এই জন্য কোরআনে আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তিনি তোমাকে সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। যেখানে চোখ দেওয়ার দরকার আল্লাহ চোখ দিয়েছেন। একটু চিন্তা করলে আপনি বুঝবেন এই চোখের আলো আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। 60 বছর ধরে বিনামূল্যে আপনি পৃথিবী দেখতেছেন, কিন্তু এই বাতি জ্বলতেছে। একটু চিন্তা করেন, এই বাতিটা জ্বলার কারণে সরকারকে কারেন্টের বিল দিয়ে দিতে হবে, এই বাতি কিনতে হবে, পয়সা খরচা করতে হবে। আজকের এই মাহফিল সাজানোর জন্য যতগুলি বাতি ব্যবহার করা হলো, এই বাতিওয়ালারে, এই ডেকোরেটর মালিককে টাকা দিতে হবে। কিন্তু 60 বছর ধরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইছে? কিন্তু একটা বিল চাইছে, লাইন শাকারতুম, তুমি কৃতজ্ঞ হবা। তুমি কৃতজ্ঞ হবা কেমনে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। যখনই মুয়াজ্জিন সালাতের জন্য ডাক দিবে, তখনই আপনার ওযু বানাইয়া ব্যবসা ছেড়ে দিলেন, দোকান বন্ধ করলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে যখন যায় নামাজে দাঁড়াবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। কারণ আপনার মালিক আপনাকে ডাক দিয়েছেন এর সময়। অতএব আপনার মালিক আপনাকে 60 বছর ধরে চোখের আলো দিলেন, একটা দিনের জন্য আলো বন্ধ করে দেন নাই। তাহলে ওই মালিকরে আমাকে সেজদা দিতে হবে। সেজদার জন্য যখন মসজিদে এসে যাবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আপনি তখনই কৃতজ্ঞ বান্দা। শুনে যান, বুঝে যাবেন, আপনি তখনই কৃতজ্ঞ বান্দা। আপনি তখনই কৃতজ্ঞ, আপনি তখনই কৃতজ্ঞ। কৃতজ্ঞ হাত। জিন্দেগি দিলেন আল্লাহ, সূর্যের আলো দিলেন আল্লাহ। এখন বলেন, পৃথিবীতে সূর্য উঠে উদিত হয়, সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, বিনামূল্যে 12 ঘন্টা সূর্যের আলো দিয়ে যিনি আপনাকে আলোর ব্যবস্থা করলেন, তাহলে একটা দিনের জন্য সে আল্লাহ আপনার কাছে বিল চাই নাই, একটা বিল চাইছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, নাফরমানি করিও না। যখনই রমজান আসবে, তখনই দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে রোজা রাখতে হবে। তাহলে আপনি আল্লাহর শুকরগুজারি বান্দা। কি কথা কন না কেন? বাড়িতে কুত্তা আছে না নাই? আছে না নাই? এই কুকুরকে খাবার দেন কি? তেমন কিছু না, বাড়ির উচ্ছিষ্ট খাবার এই কুত্তা বিলাইকে আপনি দেন। কুত্তা খাবার খাওয়ার পরে আপনার বাড়ি ছেড়ে যায় না, আপনি দুটা লাঠি মারলেও যায় না, লাঠি দিয়ে পিটাইলেও যায় না, ও কেঁদে কেটে আবার ঘুরে ঘুরে আপনার কাছে বেহায়ের মতো লেজ মেজ ঘুরাইয়া মাথা মতো নুয়াইয়া আপনার সামনে চলে আসে, আপনার চারপাশে ঘুরে আর কয়, মালিক যতই মারো তোমার দরজা ছাড়ব না। এই কুকুরকে 2 বেলা খাওয়ানোর কারণে কুত্তা আপনার কৃতজ্ঞতা আদায় করলো, আপনার প্রতি কৃতজ্ঞ হলো কুত্তা। কুত্তা থেকে কৃতজ্ঞতা বুঝে যাবেন, আপনি সারা রাত্র ঘুমাইছেন, কুত্তা আপনারে পাহারা দিয়ে গেল, আপনি বিনিময়ে তেমন কোনো খাট পালঙ্গ দেন নাই, মাসিক বেতন ধার্য করেন নাই, মাত্র পেটে ভাতে পেটে ভাতে। কি কথা কন না কা? আর আপনার 60 বছর ধরে খাওয়ায় কে? একসাথে বলেন, বলেন বলেন, কে খাওয়া? তো কুত্তারে দিয়েছেন খালি পেটে পেতে, তারপরেও আপনার সারা রাত পাহারা দিচ্ছে। আর আপনি
পেটে ব্যথা না, আল্লাহ 7 বছর ধরে খাওয়াইতেছে, তারপরে এশার নামাজ পড়তে মন চায় না, ফজর পড়তে মন চায় না, তারপর জোহর পড়তে মন চায় না, আসর পড়তে মন চায় না, মাগরিব পড়তে মন চায় না। আপনি আবার দাবি করেন আপনি মরে যাওয়ার পরে 80টা হুর পাবেন। শয়তানে হাসে কার চাচা? হ্যাঁ, তখন আপনার কৃতজ্ঞতা আসে না? হাজিরিন, এই জন্য মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। কি কথা কন না কেন? আছে? যদি বলেন আছে, কল্পনাতেই আসবে না, মগজেই আসবে না, একটু কল্পনাতেই আনতে পারবেন না। আমার রব আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টার অস্তিত্ব পৃথিবীতে নাই, সৃষ্টিতে নাই। তিনি একমাত্র রব। তিনি বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কোরআনে সূরা বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে নবীজি আল্লাহ বলে দিয়েছেন, হুজুর উম্মতকে জানান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো দুর্বলতা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুসা নবী আল্লাহকে ডাক দেখে, রাব্বি ঘুমাও না কেন? বলে মুসা আমি কি ঘুমাই না কেন বুঝতে চাও? বলে হ্যাঁ রব, আমি বুঝতে চাই। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে, এক পেয়ালা পানি হাতের তালুর মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবা সারা রাত। হযরত মুসা নবী হাতের মধ্যে পাতালুর মধ্যে পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো আছেন। গভীর রাত হয়ে গেছে, তন্দ্রা এসে গেল, দুর্বলতা আসলো। বলেন আমাদের দুর্বলতা আছে না নাই? এই দুর্বলতার স্রষ্টাকে, শক্তির মালিককে। দুর্বলতা কে সৃষ্টি করেছেন? এই শক্তি সৃষ্টি কে করেছেন? আলো সৃষ্টি কে করেছেন? অন্ধকার সৃষ্টি কে করেছেন? জীবন সৃষ্টি কে করেছেন? মৃত্যু সৃষ্টি কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার শুরু নাই শেষও নাই, ডানো নাই বামও নাই, আগে নাই পরে নাই, ঊর্ধ্ব নাই নিম্ন নাই। আমার আল্লাহর ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই। আমার আল্লাহর স্থান নাই, কাল নাই, সময় নাই। আল্লাহর শুরু নাই। কিন্তু বড় আফসোস, আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এরা বলে আল্লাহ আকার, কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। জোরে বলেন, জোরে জোরে। আমাদের বিশ্বাস আল্লাহ নিরাকার। আমাদের বিশ্বাস কি? জোরে বলেন। এই জন্য আকীদা বিশুদ্ধ করতে হবে। এ হবিগঞ্জবাসী, আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, বিশ্বাস আল্লাহ নিরাকার। তার কোরআন, তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে। আমার হাতে একটা মোবাইল আছে, জবান খুলে বলবেন যদি বুঝেন এই মোবাইলের দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? আল্লাহর আছে। জোরে বলেন। আল্লাহর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। আপনাদের সামনে যিনি বক্তা ওয়াজ করেন তার দৈর্ঘ্য আছে না নাই? প্রস্থ আছে না নাই? ওজন আছে না নাই? শুরু আছে না নাই? আল্লাহর কি শুরু আছে? আল্লাহর কি শেষ আছে? আমাদের সবার শেষ আছে, আল্লাহর শেষ নাই। আমাদের সবার শুরু আছে, আল্লাহর শুরু নাই। আমাদের জন্ম হয়েছে, আল্লাহর জন্ম হয় নাই। আমরা জন্ম দেই, আল্লাহ জন্ম দেন না। আমাদের ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, ওজন আছে, জায়গা দখল করে আছি। আল্লাহর এইগুলি নাই। সমগ্র সৃষ্টি শুরু আছে, শেষ আছে। আল্লাহ শুরু নাই, শেষও নাই। সমগ্র সৃষ্টি জায়গা দখল করে আছে,
আল্লাহ জায়গা দখল করে নাই। সমগ্র সৃষ্টি দেখা যায় কিন্তু আল্লাহ দেখা যায় না। সমগ্র সৃষ্টি অনুধাবন করা যায় কিন্তু আল্লাহর কুদরত অনুধাবন করা যায়। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মোবাইলটা কি নিরাকার না আকার? জোরে বলেন। আপনি কি নিরাকার না আকার? আমি কি নিরাকার না আকার? আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে সব কিছুর অস্তিত্ব আছে, আকার আছে, বেকার আছে, ওকার আছে, জায়গা দখল করে আছে, ওজন আছে। বলে হুজুর বাতাসের তো ওজন নাই। কে বলছে বাতাসের ওজন নাই? আপনি এটাকে বলের মধ্যে ঢুকায় দেন, দেখবেন এর ওজন আছে। বাতাসের শুরু আছে আবার শেষও হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর শুরু নাই শেষ নাই। এই জন্য একমাত্র আমার আল্লাহ নিরাকার, আর সব আকার আকার আকার। একমাত্র আমার আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার। অতএব আল্লাহকে যারা নিরাকার মনে করবে না তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নাম কাওয়াজতে মুসলমান মুসলমান বুঝে তারপরে বাড়ি যান। বিরাট বড় শেখ আপনাকে শিখাচ্ছি। 1000 কোটি বছর যদি আপনি আল্লাহকে আকার মনে করে সেজদা দেন, কখনো আল্লাহর দরবারে আপনার সেজদা কবুল হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর একটা গুণ মানবেন আর একটা গুণ মানবেন না, তা হবে না, তা হবে না। সর্বগুণে আল্লাহকে মানার না। এই জন্য আল্লাহর তাওহীদ ও রুবুবিয়্যাত আপনাকে বুঝে যেতে হবে। আমার রব, আমার আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হুজুর আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি, লাজিম করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, শেষ। শুধু আল্লাহর ইবাদত। আমি আল্লাহ লাজিম করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করা যাবে না। হুজুর আপনি বলে দেন আমি আল্লাহর কোনো শরীক নাই। আপনি আরো বলে দেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আচ্ছা বলেন তো সূর্য কি নিজের গতিতে চলে না আল্লাহর আইনে? হ্যাঁ, জোরে জোরে বলেন, জোরে বলেন। বাতাস কার আইনে? এই যে এখন কি কাল চলে? শীত আসে নাই, শীতের আগে কি হেমন্তকাল চলে। শীতকাল, গ্রীষ্মকাল, শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল। এখন কোন কাল? হেমন্ত। এখন কোন কাল? হেমন্ত আর বসন্ত। দুইটা কালে গরম একটু কম পড়ে, মৃদু মৃদু বাতাসে স্নিগ্ধতা থাকে, খুব মজার বাতাস এটা। একবারে বেশি মারাত্মক গরমও না আবার শীতও না, শেষ রাত্রে একটু একটু পড়ে, হালকা 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 হালকা। আচ্ছা বলেন আল্লাহ কি ইচ্ছা করলে একদিনে সব শীত নামাই দিতে পারতেন না? কিন্তু দেন না কেন? ধীরে 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 শীত কেন আনেন? যদি আমার আল্লাহ একদিনে একসাথে সব ঠান্ডা নামাইতেন, সমস্ত মানুষ অসুস্থ হইয়া ঠান্ডায় কিছু মানুষ মারা পড়তো, রোগে আক্রান্ত হতো, ফসল নষ্ট হতো, গাছ নষ্ট হতো, মাছ নষ্ট হতো। এই জন্য ধীরে 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 শোয়ে শোয়ে পরে শীত আনে। আবার যখন গরম আনবে তখন বসন্ত দিয়ে আল্লাহ ধীরে 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 গরম আনে। একদিনে বর্ষা নামায় না,
আল্লাহ যদি চাইতেন তাহলে একাধারে 15 দিন বৃষ্টি নামাইতেন। হঠাৎ করে সকাল থেকে বৃষ্টি শুরু হইতো, একাধারে 15 দিন যদি সারা বাংলাদেশে বৃষ্টি নামে তাহলে আপনি বুঝেন তো অবস্থা কি হবে। সারা বাংলাদেশ ডুবে যাবে, পানিতে বন্যা হয়ে যাবে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ পানিতে মারা যাবে, খাদ্য সংকট হবে, ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ একদিনে বর্ষা দেয় না, ধীরে 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 বর্ষা দেয়। ও হবিগঞ্জবাসী, এই জন্য আমার আল্লাহ বললেন, হুজুর আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমার রব আমার আল্লাহ এত বড় দয়াবান, এত বড় শক্তিশালী আমার মালিক আমার আল্লাহ। একটু বুঝে যাবেন, আল্লাহ দেখা লাগবে না, আল্লাহর কুদরতগুলি যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর কুদরত কত অপরিসীম। আপনি শুধু আপনার নিজের নফসের দিকে তাকান, আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান, আপনি আপনার নিজের বডির দিকে তাকাইলে আল্লাহ চিনে যাবেন। মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন আল্লাহ কত বড় চমৎকার। আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো জোরে 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 জোরে। কোন সন্তান যদি মায়ের দুধ পান না করে ওই সন্তান ভবিষ্যতে পুষ্টিহীন হয়, ওই বাচ্চাটা পুষ্টিহীন হবে ভবিষ্যতে। কারণ মায়ের দুধ এত পরিমাণে পুষ্টি আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মাকে আল্লাহ এত পরিমাণে পুষ্টি দিয়ে দিলেন মায়ের দুধের মধ্যে, যে আপনি আপনার মায়ের দুগ্ধ পান করার কারণে আল্লাহ আপনার শরীরে ধীরে 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 সুঠাম করেছেন। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, তিনি তোমাকে সুঠাম করেছেন, সুবিন্যস্ত করেছেন। যেখানে চোখ দেওয়ার দরকার আল্লাহ চোখ দিয়েছেন। একটু চিন্তা করলে আপনি বুঝবেন এই চোখের আলো আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। 60 বছর ধরে বিনামূল্যে আপনি পৃথিবী দেখতেছেন, কিন্তু এই বাতি জ্বলতেছে। একটু চিন্তা করেন, এই বাতিটা জ্বলার কারণে সরকারকে কারেন্টের বিল দিয়ে দিতে হবে, এই বাতি কিনতে হবে, পয়সা খরচা করতে হবে। আজকের এই মাহফিল সাজানোর জন্য যতগুলি বাতি ব্যবহার করা হলো, এই বাতিওয়ালারে, এই ডেকোরেটর মালিককে টাকা দিতে হবে। কিন্তু 60 বছর ধরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দুনিয়া দেখলেন, একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। একটা দিনের জন্য আল্লাহ বিল চাইছে? কিন্তু একটা বিল চাইছে, লাইন শাকারতুম, তুমি কৃতজ্ঞ হবা, তুমি কৃতজ্ঞ হবা। কেমনে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। যখনই মুয়াজ্জিন সালাতের জন্য ডাক দিবে, তখনই আপনার ওযু বানাইয়া ব্যবসা ছেড়ে দিলেন, দোকান বন্ধ করলেন, কাজকর্ম ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে যখন যায় নামাজে দাঁড়াবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। কারণ আপনার মালিক আপনাকে ডাক দিয়েছেন এর সময়। অতএব আপনার মালিক আপনাকে 60 বছর ধরে চোখের আলো দিলেন, একটা দিনের জন্য আলো বন্ধ করে দেন নাই। তাহলে ওই মালিকরে আমাকে সেজদা দিতে হবে। সেজদার জন্য যখন মসজিদে এসে যাবেন, তখনই আপনি কৃতজ্ঞ বান্দা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
তখনই কৃতজ্ঞ বান্দা। শুনে যান, বুঝে যাবেন, আপনি তখনই কৃতজ্ঞ বান্দা, আপনি তখনই কৃতজ্ঞ, আপনি তখনই কৃতজ্ঞ। কৃতজ্ঞ হাত। জিন্দেগি দিলেন আল্লাহ, সূর্যের আলো দিলেন আল্লাহ। এখন বলেন, পৃথিবীতে সূর্য উঠে উদিত হয়, সন্ধ্যাবেলা সূর্য ডুবে যায়, বিনামূল্যে 12 ঘন্টা সূর্যের আলো দিয়ে যিনি আপনাকে আলোর ব্যবস্থা করলেন, তাহলে একটা দিনের জন্য সে আল্লাহ আপনার কাছে বিল চাই নাই, একটা বিল চাইছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার শুকর আদায় করো, নাফরমানি করিও না। যখনই রমজান আসবে তখনই দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে রোজা রাখতে হবে, তাহলে আপনি আল্লাহর শুকরগুজারি বান্দা। কি কথা কন না কেন? বাড়িতে কুত্তা আছে না নাই? আছে না নাই? এই কুকুরকে খাবার দেন কি? তেমন কিছু না, বাড়ির উচ্ছিষ্ট খাবার এই কুত্তা বিলাইকে আপনি দেন। কুত্তা খাবার খাওয়ার পরে আপনার বাড়ি ছেড়ে যায় না, আপনি দুটা লাথি মারলেও যায় না, লাঠি দিয়ে পিটাইলেও যায় না, ও কেঁদে কেটে আবার ঘুরে ঘুরে আপনার কাছে বেহায়ের মতো লেজ মেজ ঘুরাইয়া মাথা মতো নুয়ে আপনার সামনে চলে আসে, আপনার চারপাশে ঘুরে আর কয়, মালিক যতই মারো তোমার দরজা ছাড়ব না। এই কুকুরকে 2 বেলা খাওয়ানোর কারণে কুত্তা আপনার কৃতজ্ঞতা আদায় করলো, আপনার প্রতি কৃতজ্ঞ হলো কুত্তা। কুত্তা থেকে কৃতজ্ঞতা বুঝে যাবেন, আপনি সারা রাত্র ঘুমাইছেন, কুত্তা আপনারে পাহারা দিয়ে গেল, আপনি বিনিময়ে তেমন কোনো খাট পালঙ্গ দেন নাই, মাসিক বেতন ধার্য করেন নাই, মাত্র পেটে ভাতে পেটে ভাতে। কি কথা কন না কা? আর আপনার 60 বছর ধরে খাওয়ায় কে? একসাথে বলেন, বলেন বলেন, কে খাওয়া? তো কুত্তারে দিয়েছেন খালি পেটে বেতে, তারপরেও আপনার সারা রাত পাহারা দিচ্ছে। আর আপনি পেটে বেতে না, আল্লাহ 7 বছর ধরে খাওয়াইতেছে, তারপরেও এশার নামাজ পড়তে মন চায় না, ফজর পড়তে মন চায় না, তারপরে জোহর পড়তে মন চায় না, আসর পড়তে মন চায় না, মাগরিব পড়তে মন চায় না। আপনি আবার দাবি করেন আপনি মরে যাওয়ার পরে 80টা হুর পাবেন। শয়তানে হাসে কে? আর চাচা, হ্যাঁ, তখন আপনার কৃতজ্ঞতা আসে না।